ইউভরাজের ঘটনাটা খুবই ইন্সপায়ারিং ডেফিনেটলি। অভিষেক শর্মার উত্থানে যুবরাজ সিং এর অবদান কতটা সেটা নতুন করে বলা বোধহয় সময়ের অপচয়। অভিষেক ক্যারেক্টার কেবল, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তৈরিতে পর্দার পেছন থেকেই কাজ করে যাচ্ছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। প্রশ্ন, তাদের তো যুবরাজ আছেন, আমাদেরকে? বাংলাদেশের এই ডাগআউটটায় ক্রিকেটার হিসেবে বসেছেন বহুবার। এখন তিনি বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার, সাবেক হয়েছেন, তাই স্পেশাল দিনগুলোতে প্রদর্শনী ম্যাচে সাবেকদের সাথে তাকেও দেখা যায়। তবে যা দেখা যায় না সেটা নাফিসের আনঅফিসিয়াল মেন্টরশিপ। তরুণ ক্রিকেটারদের যে কোনো সমস্যায় পাওয়া যায় শাহরিয়ার নাফিসকে। ভারতের যেমন যুবরাজ, বাংলাদেশের তেমনি শাহরিয়ার। আমার ইউভরাজের ঘটনাটা খুবই ইন্সপায়ারিং ডেফিনেটলি। ইউভরাজ ফুল টাইম কোচিং না করলেও সে কিন্তু দেখা যাচ্ছে যে মেন্টরশিপের কাজটা খুব করছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের যারা ফর্মার ক্রিকেটাররা আছেন, বিশেষ করে টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট খেলেছে, তারাও এগিয়ে আসছে। আমরা যারা খেলেছি, জাতীয় দলকে একটা সময় সার্ভিস দিতে পেরেছি, আমাদের দায়িত্ব এটা বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করা। এবং আমি মনে করি যে যার জায়গা থেকে যতটুকু পারা যায় ততটুকু করতে পারলে বাংলাদেশ ক্রিকেটেরই উপকার হবে। ব্যাট হাতে এখন শাহরিয়ার নাফিস প্রাণবন্ত। তামিম ইমনদের ভরসার জায়গা বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। যেমনটা শুনছিলেন, নাফিসের আনঅফিসিয়াল মেন্টরশিপ। দেখুন, আমার যেইটা পরিচয়, আমি আজকে শাহরিয়ার নাফিস শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেটের কারণেই এবং যখন রিটায়ার করেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জয়েন করেছি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করার জন্যই। আমি মনে করি এটা আমার দায়িত্ব। আমি গত 20 বছর মানুষের যে ভালোবাসা, দোয়া এবং আল্লাহর রহমতে যে পজিশনটা অর্জন করেছি, এইখান থেকে যে এক্সপিরিয়েন্সটা আমি গ্যাদার করতে পেরেছিলাম, এইটা শেয়ার করা আমি মনে করি এটা আমার দায়িত্ব। সো ওখান থেকেই করার চেষ্টা করি। আর যখন কারোর সাথে কোনো কাজ করলে সে যে কোনো ক্ষেত্রে যখন ভালো করে তখন খুব ভালো লাগে। ক্যারিয়ারে হয়তো অনেক আক্ষেপ আছে তামিম কিংবা ইমন, তাদের ব্যাটে হয়তো সেই আক্ষেপগুলোই দূর করতে চাইবেন নাফিস, শাহরিয়ার নাফিস। মাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।